দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। আরিফ এখন আর সেই ছোট্ট আরিফ নেই, সে এখন প্রাথমিক জীবন পেরিয়ে মাধ্যমিকে পা রাখছে। 5ম শ্রেণী পাশ করে সে ভর্তি হল 6ষ্ঠ শ্রেণীতে, গ্রামের একমাত্র হাইস্কুলে। ভর্তি পরীক্ষার ফলাফলে তার রোল হয়েছিল 6-4। সংখ্যায় অনেক পেছনে থাকলেও মনের দিক থেকে সে ছিল অনেকটাই অগ্রগামী। নতুন ক্লাস, নতুন বন্ধু, নতুন বইয়ের গন্ধ, সবকিছুই তার কাছে ছিল এক অজানা রোমাঞ্চ। শুরু হল নতুন লড়াই, লেখাপড়ার প্রতিযোগিতা। বছরের শেষে বার্ষিক পরীক্ষায় সবাইকে চমকে দিয়ে আরিফ প্রথম হল। শিক্ষকেরা তাকিয়ে রইলেন বিস্ময়ে, আর গ্রামের মানুষজন বললেন, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। আরিফ এখন 7ম শ্রেণীতে। নতুন ক্লাসের প্রথম দিনেই ক্লাসে প্রবেশ করলেন ইংরেজি শিক্ষক, কঠোর চেহারার এক ভদ্রলোক। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল তার উপস্থিতিতে। হঠাৎ তিনি ডেকে উঠলেন, তুই কি সেই আরিফ, যেই বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছিস? জি স্যার। আগে এসে কান ধর, এবারও প্রথম হতে হবে। শুধু ক্লাসে না, পুরো স্কুলে। আরিফ লজ্জায় মাথা নিচু করে কান ধরল। সে কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু ছোটবেলা থেকে সে যেমন সরল, তেমনি দায়িত্বশীল। তাই সে মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব স্যার। তার সেই চেষ্টাই আবারও ফল দিল। বছর শেষে 7ম শ্রেণীর ফলাফলে সে আবারও স্কুলের মধ্যে প্রথম হল। শিক্ষক মুচকি হেসে বললেন, বোকা ছেলেটা কথা রেখেছে। আরিফ জানত না সামনে জীবনে কত বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু এই ছোট ছোট জয়ে তার ভিতর জন্ম নিচ্ছিল আত্মবিশ্বাস। আর তার সেই কান ধরে প্রমিজ করা দিনটা হয়ে রইল তার জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত।